কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে আজ এক নজিরবিহীন ও ভয়ঙ্কর কালো অধ্যায়ের উন্মোচন হতে যাচ্ছে। একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব থাকে নিরপেক্ষভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, যেখানে জনগণের ম্যান্ডেট প্রতিফলিত হবে। কিন্তু সম্প্রতি সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি বিস্ফোরক স্বীকারোক্তি পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এক ভয়াবহ ভূমিকম্পে সৃষ্টি করেছে। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছেন তার একটি বিতর্কিত মন্তব্য নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। তিনি অত্যন্ত পরিষ্কারভাবে এবং প্রকাশ্যে এক ভয়ঙ্কর স্বীকারোক্তি দিয়েছেন, যা শুধু নির্বাচনের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার যে পবিত্র শপথ সেটাকেও সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল যাতে ক্ষমতার মূল ধারায় বা মেইনস্ট্রিমে আসতে না পারে, তারা সেই ব্যবস্থা করেছেন। তিনি বলেছেন, তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ক্ষমতার মেইনস্ট্রিম হতে না পারে। আমরা সেটা করেছি, তাদের মেইনস্ট্রিম হতে দেইনি। সাংবাদিকের প্রশ্নের জবাবে দেওয়া এই একটিমাত্র সাক্ষাৎকারেই যেন কেঁপে উঠেছে দেশের পুরো রাজনৈতিক কাঠামো। প্রশ্ন উঠেছে, এই আমরা আসলে কারা? একজন উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব ছিল নিরপেক্ষ থাকা, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন তিনি প্রকাশ্যে স্বীকার করেন যে তারা ডেলিবারেটলি বা পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতার বাইরে রাখার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছেন, তখন কি সেই নির্বাচনের আর কোনো নৈতিক বা সাংবিধানিক বৈধতা থাকে? এটি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয়, বরং ২০২৬ সালের নির্বাচনের নামে যে এক বিশাল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এটি তারই এক নগ্ন বহিঃপ্রকাশ। জনগণের ভোটাধিকার নিয়ে পর্দার আড়াল থেকে যে ছিনিমিনি খেলা হয়েছে এবং ব্যালটের রায়কে যেভাবে ম্যানিপুলেট করা হয়েছে, রিজওয়ানা হাসানের এই কথাই তার সবচেয়ে বড় প্রমাণ। নিরপেক্ষতার আড়ালে এই ভয়ঙ্কর পক্ষপাতিত্ব কি সরাসরি শপথভঙ্গ নয়? আজ সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, ডিপ স্টেটের ছায়ায় থেকে জনগণের ভোটাধিকার হরণ করার এই নেপথ্যের কারিগর আসলে কারা? এই স্বীকারোক্তির পরও এখন আইনি প্রশ্নও সামনে চলে এসেছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনমতকে নিয়ন্ত্রণ করা এবং নির্দিষ্ট একটি দলকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার এই যে নীল নকশা, তার দায়ে কি সাবেক উপদেষ্টাকে আইনের আওতায় আনা উচিত নয়? বাংলাদেশের মানুষ যুদ্ধ করে গণতন্ত্র এনেছে নিজের ভোট নিজে দেওয়ার জন্য, কোনো উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী ফলাফল নির্ধারিত হওয়ার জন্য নয়। জনগণের এই ভোটাধিকার নিয়ে নগ্ন ষড়যন্ত্রের বিচার কে করবে? পুরো বিষয়টি এখন দিনের আলোর মতো পরিষ্কার যে ২০২৬ সালের নির্বাচনে পর্দার আড়ালে এক ভয়াবহ ইঞ্জিনিয়ারিং কাজ করেছে। এই স্বীকারোক্তি নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে এই ভয়ঙ্কর সত্য সবার সামনে তুলে ধরুন। আজ এ পর্যন্ত।